আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা মোবাইল নিয়ে আসলাম। একটা মডেল হচ্ছে পোকো M3 অথবা রেডমি 9 পাওয়ার। হ্যাঁ, তো মোবাইলের চার্জে লাগালে এম্পিয়ার 0 নিতেছে। আর চার্জিং এম্পিয়ার আমরা দেখার পর আমরা এখন চেক করবো, আমরা মিটারে চেক করবো না, সরাসরি পাওয়ার সাপ্লাই চলে যাবো যে পাওয়ার সাপ্লাই আমরা কীরকম রিডিং আসতেছে। আসলে পাওয়ার সাপ্লাই রিডিংয়ের উপরই কিন্তু ডিপেন্ড করে একটা মোবাইলে আমরা কোথায় কাজ করবো বা কোন জায়গায় আমরা কাজ করবো। তো এটার যেই রিডিং দেখেন, আমরা অটো রিডিং শর্ট এটার মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা পাওয়ার সুইচ প্রেস করি। অটো রিডিং শর্ট হলে তো আপনার সাথে সাথে এমপি নিত, যেহেতু অটো রিডিং শর্ট নাই, তো পাওয়ার সুইচ প্রেস করলে 0.4004। হ্যাঁ, তো এরকম এম্পিয়ারে কিন্তু কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ধারণা থাকে যে এটা এমসি থেকে সমস্যার কারণে কিন্তু এরকম রিডিং আসে। তো এই মোবাইলটার ক্ষেত্রে একটু ভিন্ন। সব মোবাইলের ক্ষেত্রে যে একই সেন্সে যে একই জায়গায় কাজ করতে হবে এমন কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে রূপ ভিন্ন হতে পারে। হ্যাঁ, তো এই মোবাইলটার ক্ষেত্রে দেখেন পোকো M3 বা রেডমি 9 পাওয়ার সেটগুলোতে আমাদের একটা অ্যাপিটিআইসি থাকে এই স্টিলটার নিচে। যদি ফার্স্ট টাইম কোনো মোবাইল ড্যাড হয়ে থাকে, এরকম রিডিং আসে এবং এর আই চার্জারে 0 দেখায়, তাহলে আপনি কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এখানে সিলটা খুলবেন, করার পর আমাদের এপিটিএসির কাছে দুইটা ক্যাপাসিটার থাকে, ওই দুইটা ক্যাপাসিটার বেশিরভাগ সময় শর্ট হয়ে যায়। এটা আসলে কেন শর্ট হয়, এটার এপিটিএসির মূল ভোল্টেজ নিতেছে বিপিএস পাওয়ার। এটা হ্যাঁ, বিপিএস পাওয়ার নেওয়ার পর এটা নেটওয়ার্ক সেকশনে যখন কোনো অতিরিক্ত প্রেশার পড়ে, যখন এই মোবাইলগুলো ধরেন গেমিং প্রসেসরের সেট, এগুলোর জন্য গেমিং খেলে, তখন গেম খেলার সময় বা কোনো নেটওয়ার্কের উপর প্রেশার পড়ে, তখন এখান থেকে ভোল্টেজটা যায়। এই এপিটিএসি অতিরিক্ত ভোল্টেজটা এপিটিএসি দেয়। হ্যাঁ, তো যখন অতিরিক্ত প্রেশার পড়ে তখন কী হয়, আমাদের এপিটিএসির কাছে দুটো ক্যাপাসিটি আছে, এগুলি শর্ট হয়ে যায়। শর্ট হয়ে যাওয়ার কারণে কী হয়, আমাদের মোবাইলটা ড্যাড হয়ে যায়। তো এই ক্ষেত্রে অন্য কোথাও কোনো কাজ করার দরকার নেই। পোকো M3 বা রেডমি 9 পাওয়ার এরকম মোবাইল আসলে প্রথমে দুইটা ক্যাপাসিটি আপনি খুলে দেবেন। হ্যাঁ, যদি শর্ট থাকে আপনি মিটারে চেক করেন। আমি মিটার চেক করলাম, আমি জানি যে কনফার্ম যে দুইটা ক্যাপাসিটির সমস্যা হয়েছে, শর্ট হয়েছে। দেখেন মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। তো কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে আপনার সেন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, সব মোবাইলের ক্ষেত্রে যে একই রকম সমস্যা হবে এরকম কিন্তু না। কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে একটু ভিন্ন রূপ থাকতে পারে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তো কিছু কিছু মডেলের উপরে কিন্তু বিষয়গুলো ডিপেন্ড করে। হ্যাঁ, তো দেখেন মোবাইলটা আমরা চালু করবো। তো আমাদের মূলত সমস্যাই ছিল আমাদের এপিটিএসির কাছে দুইটা ক্যাপাসিটার শর্ট ছিল, বিদে সেটটা চালু হয় নাই, মানে মোবাইলটা ড্যাড হয়েছিল। হ্যাঁ, এখানে শর্ট থাকলে তো অবশ্যই যেহেতু বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত, তো অবশ্যই মোবাইলটা ড্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন মোবাইলটা কিন্তু কমপ্লিট রানিং হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।